কাবেরী বসু বাংলা সিনেমার আকাশে এক ক্ষণজন্মা নক্ষত্র। পাহাড়ি সান্নালে সুপারিশে পরিচালক সুবোধ মিত্র তাকে সুযোগ দেন রাই কমল ছবিতে উত্তম কুমারের বিপরীতে। ১৯৫৫ সালে মুক্তি পায় সেই ছবি, আর শুরু হয় এক উজ্জ্বল যাত্রা। মাত্র ২ বছরের মধ্যে একের পর এক ৭টি ছবি, যেন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলা। এর মধ্যেই অজয় করের শ্যামলী ছবিতে কাবেরী বসু হয়ে ওঠেন অনন্যা। মুখ ও বধির এক তরুণীর চরিত্রে সংলাপ ছাড়াই শুধু চোখের ভাষায় তিনি জয় করে নেন দর্শকের হৃদয়। কিন্তু এই উত্থানের মাঝেই জীবনের মোড় ঘোরে। ১৯৫৬ সালে অজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহের পর তিনি কলকাতা ছেড়ে মুঙ্গেরে চলে যান আর বিদায় নেন সিনেমা জগৎ থেকে। দীর্ঘ ১২ বছর পর ১৯৭০ সালে সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রি ছবিতে কৃষ্ণা চরিত্রে ফিরে আসেন কাবেরী বসু। ছোট্ট চরিত্র, কিন্তু উপস্থিতি ছিল গভীর, স্থায়ী। ঠিক সেই বছরই ১২ই জুন নেমে আসে ভয়াবহ বিপর্যয়। দার্জিলিং থেকে ফেরার পথে তাদের গাড়ি পড়ে যায় ৮০০ ফিট গভীর খাদে। স্বামী ও কন্যাকে হারান কাবেরী বসু। নিজে মৃত্যুর সঙ্গে লড়াই করে ৬ মাস পর হাসপাতাল থেকে ফেরেন, ভগ্ন শরীরে, গভীর শোকে। দীর্ঘ চিকিৎসার চাপে আর্থিক সংকট দেখা দিলে ১৯৭৪ সালে আবার অভিনয় ফেরেন, করেন যে যেখানে দাঁড়িয়ে, আমি সে ও সখা এবং নগর দর্পণে, যা হয়ে থাকে তার শেষ ছবি। ১৯৭৬ সালে ধরা পড়ে দুরারোগ্য লিভার ক্যান্সার, আর একবার মৃত্যুর সঙ্গে লড়াই। শেষ পর্যন্ত ১৯৭৭ সালের ১৮ই ফেব্রুয়ারি মাত্র ৩৮ বছর বয়সে নিভে যায় সেই আলো। বাংলা সিনেমা হারায় তার এক উজ্জ্বল নক্ষত্র, কাবেরী বসু।